নদিয়ার বাংলাদেশি সন্দেহে কৃষককে বেধড়ক মারধরের ঘটনা। বিএসএফ এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে গিয়ে অত্যাচার বিএসএফ এর, জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয় ওই কৃষককে। এমনই নৃশংস ঘটনা ঘটেছে। বিএসএফ এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসছে। সন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সন্তু, নদিয়ায় বাংলাদেশি সন্দেহে এবার কৃষককে মারধর, শুধু তাই নয় বিএসএফ এর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠছে। একেবারে ভাসুদি, তুমি যেমনটা বললে, মারাত্মক অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। চাপড়া সীমান্তবর্তী এলাকা নদিয়ার হাটখোলা, সেখানে রফিকুল মোড়ের চায়ের দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় এক বিএসএফ কর্মীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কেউ শুধু তুলে নিয়ে যাওয়া নয়, তাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যেটা রফিকুল মন্ডলের যেটা অভিযোগ, তিনি চা খাচ্ছিলেন, সেই সময় হঠাৎ সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু তিনি একজন কৃষক, তাকে তুলে নিয়ে যায় একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে। সেখানে তুলে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে ছেড়ে দিলে সেই ব্যক্তি তার পরিবারের সদস্যরা তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেই চাপড়া থানায় এই বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তার একেবারে মারাত্মক এবং গুরুতর অভিযোগ, তিনি চায়ের দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় একজন কৃষক, তিনি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। কেন বিএসএফ তুলে নিয়ে গেলেন, কেন এভাবে শিকল দিয়ে বেধড়ক মারধর করা হলো, তা কিন্তু একেবারে প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি তিনি গুরুতর অভিযোগ করেন, অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই যে ঘটনা, একেবারে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, সেই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়। দিদি, একদমই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে কৃষক অভিযোগ করেছেন যে তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করেছেন জওয়ানরা, মূলত এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত যে মারাত্মক অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। যেহেতু এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের পর সেই পুলিশ যেমন একদিকে খতিয়ে দেখছে সেই ঘটনায় যুবকের সঙ্গে বাংলাদেশি কোনো লোক রয়েছে কিনা আদৌ, পাশাপাশি যুবক কোনো রকম কোনো দোষ করার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল না, এবং বিএসএফ কর্মীরা তাকে কেন এইভাবে শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করলো, সেই দিকে যেমন পুলিশ খতিয়ে দেখছে। তার পাশাপাশি এই বিএসএফ আধিকারিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একদমই, ধন্যবাদ জানাবো সন্তু।